হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আগের ভিডিওতে আমরা রিলেশন কি সেটি বোঝার পূর্বে আমরা কার্তেশিয়ান প্রোডাক্ট এবং অর্ডার পেয়ার সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম। আর যেটি না জানলে হয়তো বা রিলেশনকে ডিফাইন করা আমাদের পক্ষে বা রিলেশনকে বোঝা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আমরা পূর্বের ভিডিওতে আমরা প্রপারলি শুধুমাত্র পূর্বের ক্লাসটি আমরা নিয়েছিলাম যে অর্ডার পেয়ার এবং কার্তেশিয়ান প্রোডাক্ট বিষয়টি বোঝার জন্য। তাহলে রিলেশন কি? রিলেশন মানে একটি সম্পর্ক, এটি তো বুঝতে পারছো। রিলেশন মানে একটি সম্পর্ক বা সম্বন্ধ, কার সঙ্গে কার? দুইটি সেটের মধ্যে সম্পর্ককে রিলেশন কিন্তু ডিফাইন করে। এখন কিভাবে ডিফাইন করে, কিভাবে দুটি সেটের মধ্যে রিলেশন ডিফাইন হবে বা কিভাবে লিখবো বা কিভাবে আমরা খুঁজে বের করব কোনো দুটি সেটের মধ্যে কি রিলেশন আছে, সেই সব কিছু আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। তাহলে সর্বপ্রথমে যদি প্রিভিয়াস পার্টকে রিভাইজ করে নিই, তাহলে যদি ধরো দুটি সেট আমার কাছে আছে, এ একটি সেট যার মধ্যে এলিমেন্ট হচ্ছে 1 2 3 এবং বি আরেকটি সেট তারও মধ্যে তিনটি এলিমেন্ট আছে, সেটি হচ্ছে এ বি এবং সি। যদি এটি হয়ে থাকে তাহলে এবং আমাকে যদি এদের এ এবং বি এই দুটি সেটের অর্ডার পেয়ার বের করতে বলে, সেক্ষেত্রে আমরা শিখেছি আমরা অর্ডার পেয়ার বের করব কি করে। যে প্রথমে আমরা এই এ সেটের প্রত্যেকটি পদকে আমরা প্রথমে রেখে আমরা এ কমা বি আকারে আমরা এ কমা বি এই প্যাটার্নের কিছু আমরা অর্ডার পেয়ার বের করব বা এই প্যাটার্নে আমরা অর্ডার পেয়ারকে বের করব, যেখানে এ বিলং করবে এ সেটকে এবং বি বিলং করবে বি সেটকে। এর উপর বেস করে আমরা কিছু অর্ডার পেয়ারকে বের করতে পারি। কীরকম তাহলে অর্ডার পেয়ারগুলো হবে? প্রথমে দেখো 1a, 1b, 1c, তারপরে 2a, 2b এবং 2c, তারপরে আবার 3a, 3b, 3c। অর্থাৎ আমরা এই দুটি সেটের এ এবং বি এর অর্ডার পেয়ার বের করতে গিয়ে দেখলাম যে আমরা 9টি অর্ডার পেয়ার পেলাম। লক্ষ্য করার বিষয় হচ্ছে কিভাবে লিখবো। আমরা দেখেছি আমরা এ কমা বি আকারে, যেখানে এ বিলং করবে এ সেটকে এবং বি বিলং করবে বি সেটকে, সেইভাবে লক্ষ্য করে দেখো প্রত্যেকটি অর্ডার পেয়ারে 1 1 1 বা 2 2 2 বা 3 3 3 প্রথম যে পদটি সেটি কিন্তু এ সেটকে বিলং করছে এবং দ্বিতীয় যে পদটি সেটি বি সেটকে বিলং করছে। তাহলে আমরা এই দুটি সেটের কিন্তু 9টি অর্ডার পেয়ার বের করতে পেরেছি। আমাকে বলতো যে এ এবং আমরা এটি এ এবং বি এর অর্ডার পেয়ার কিন্তু বের করেছি। এখন আমাকে যদি বি এবং এ এর অর্ডার পেয়ার বের করতে বলতো, বি এবং এ এর অর্ডার পেয়ার যদি বের করতে বলতো, ঠিক উল্টোটি হতো। অর্থাৎ এই বি এবং এর অর্ডার পেয়ারটি এমনভাবে হতো যে ক্ষেত্রে বি সেটের এলিমেন্টগুলি আগে থাকতো এবং এ সেটের এলিমেন্টগুলি পরে থাকতো। এর উপর বেস করে লিখতে পারতাম। অর্থাৎ আমি লিখতাম A1, তারপরে A2, তারপরে A3 এবং B1, B2, B3, আবার C1, C2 এবং C3, এই 9টি অর্ডার পেয়ার কিন্তু বের করতে পারতাম। তাহলে আমরা অর্ডার পেয়ার বুঝলাম, দুটি সেটের অর্ডার পেয়ার বলে যে এরকমভাবে এ কমা বিকে খুঁজে বের করা, যে ক্ষেত্রে এ হচ্ছে এ সেটকে বিলং করবে এবং বি হচ্ছে বি সেটকে বিলং করবে। মাথায় রাখবো যে অর্ডার পেয়ার কিন্তু কোনো সেটকে রিপ্রেজেন্ট করে না। এবার আসছে আমরা শিখেছিলাম যে কার্তেশিয়ান প্রোডাক্টকে আমরা যদি এ এবং বি এর কার্তেশিয়ান প্রোডাক্ট বের করতে বলে, সেটি আমরা এ ক্রস বি আকারে লিখে থাকি, আর এ ক্রস বি এই কার্তেশিয়ান প্রোডাক্টটি কিন্তু একটি সেটকে রিপ্রেজেন্ট করে। এখন এই সেটের এলিমেন্ট কোনগুলি হবে? এই সেটের এলিমেন্ট হবে, যখন এ ক্রস বি বের করব তখন এই এ সেটটি, এই যে সেটটি মানে এ ক্রস বি এই যে সেটটি, সেই সেটের এলিমেন্ট হবে এ এবং বি এর অর্ডার পেয়ারকে এলিমেন্ট করে যে সেটটি পাওয়া যায়। অর্থাৎ এ ক্রস বি হবে এরকম, আমি কার্লি ব্র্যাকেটের মধ্যে এই প্রত্যেকটি এলিমেন্টের মধ্যে থেকে যাবে। অর্থাৎ 1 a, 1 b, 1 c, একই রকমভাবে 2 a, 2 b এবং 2 c, আবার 3 a, 3 b এবং
3, C। অর্থাৎ কি বুঝলাম যে অর্ডার পেয়ারগুলি এই এ এবং বি এর অর্ডার পেয়ারগুলি কোনো সেটের যদি এলিমেন্ট হয় তাহলে সেই সেটকে আমরা এ এবং বি এর কার্তেশিয়ান প্রোডাক্ট বলে থাকি, যাকে এ ক্রস বি বলে আমরা ডিনোট করে থাকি। এখন যদি আমাকে বি ক্রস এ বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এমন একটি সেট পাবো যে ক্ষেত্রে এই প্রত্যেকটি এলিমেন্ট এর সেটের মধ্যে কিন্তু অবস্থান করবে। ঠিক আছে, আমরা তার সঙ্গে এটিও বলেছি যে 1A, এই যে 1, A এটি কিন্তু A, 1 সঙ্গে সমান নয়, এই দুটি কিন্তু সেম নয়, এই দুটি কিন্তু সমান নয়। আর সমান না হওয়ার জন্য এই প্রত্যেকটি এলিমেন্ট, এই এলিমেন্টটি এবং এই এলিমেন্টটি ভিন্ন ভিন্ন এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এ কিন্তু সেম হবেই এরকম কোনো নিশ্চয়তা নেই। কোনো কন্ডিশন সেম হতে পারে, সেটি আমরা বুঝেছি আগে, কিন্তু মাথায় রাখবো এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ কিন্তু সব সময় হবে না, স্পেশাল কেসে হতে পারে। কেন হতে পারে সেটি আমরা বুঝেছি। এবার তাহলে আমরা কেন বোঝালাম এই যে কার্তেশিয়ান প্রোডাক্ট, অর্ডার পেয়ার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এবার আমরা সম্বন্ধকে বোঝার চেষ্টা করব। রিলেশন হচ্ছে এই কার্তেশিয়ান প্রোডাক্টের ওপর একটি কাজ। কীরকম কাজ? এই যে কার্তেশিয়ান প্রোডাক্টে আমি এই এলিমেন্টগুলি পেলাম যেটি এ, বি আকারে রিপ্রেজেন্ট হয়ে আছে। এবার ভালো করে বলি যে এই যে আমরা এ ক্রস বিটিকে বের করেছি, এই যে এ ক্রস বিটিকে আমরা বের করেছি, আমরা এবার দেখো আমরা প্রত্যেকেই জানি যে আমরা যে কোনো সেটকে আমরা 3 আকারে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে 3 আকারে? এক হচ্ছে রোস্টার ফর্ম, যে ক্ষেত্রে প্রত্যেকটি এলিমেন্ট সুন্দরভাবে আমরা স্পষ্টভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই যে ফর্মটি, এই ফর্মটাকে রোস্টার ফর্ম, এই সেটের এ ক্রস বি এর রোস্টার ফর্ম বলতে পারি। আবার এই সেটটিকেই আমি এ ক্রস বি, এই সেটটিকে আমি কিন্তু সেট বিল্ডার ফর্মেও কিন্তু লিখতে পারি। কীরকম? সমস্ত এ, বি, সমস্ত এ, বি সাচ দ্যাট আমি কি করলাম, একটি সেট যেখানে সমস্ত এ, বি অর্ডার পেয়ারকে বের করবো such that A belongs to A এবং B belongs to B কে রিপ্রেজেন্ট করবে। এরকম সমস্ত A, B কে নিয়ে যে সেটটি তৈরি হবে সেটি হবে A ক্রস B। এটি হচ্ছে আমরা রোস্টার, এই সেট বিল্ডার ফর্মে কিন্তু আমরা এই সেটকে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ এটি হচ্ছে রোস্টার ফর্ম, এটি হচ্ছে সেট বিল্ডার ফর্ম। আবার কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। কীরকমভাবে? ধরো এই সেটটি এখন আমরা অ্যারো ডায়াগ্রাম বলতে এরকম দুটি ডায়াগ্রামকে আমরা নেব, যে ক্ষেত্রে প্রথম একে আমরা এ সেট এবং একে আমরা বি সেটকে রিপ্রেজেন্ট করে থাকতি, এবং এই সেটের এলিমেন্ট কি আছে 1, 2 এবং 3, এই সেটের এলিমেন্ট আছে এ, বি এবং সি। তাহলে এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই এলিমেন্টগুলো আমরা কিভাবে দেখব, যে প্রথমে এই সেটের 1 এবং এ, এই সেটের 1 এবং বি, এই সেটের 1 এবং সি। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা চিহ্ন দিয়ে লিখব। আবার এর সেটের 2 এবং বি, 2 এবং সি, বি এবং 2 এবং সি, আবার এখানে 3 এবং এ, 3 এবং বি এবং 3 এবং সি। তাহলে এইভাবে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করি, অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু এ ক্রস বিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ তিনটি মাধ্যমে কিন্তু আমরা কোনো সেটকে রিপ্রেজেন্ট করতে পারি, বা কোনো কার্তেশিয়ান প্রোডাক্টকে, দুটি সেটের কার্তেশিয়ান প্রোডাক্টকেও কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবার কথা হচ্ছে যে এই যে তিনটি সেটকে আমরা রিপ্রেজেন্ট করলাম, এই সেটের কোনো একটি রিলেশন আমরা কিভাবে ডিফাইন করব? রিলেশন ব্যাপারটি কি? রিলেশন ব্যাপারটি হচ্ছে যখন আমাকে এই এ, বি এই আকারে দেওয়া হলো, প্রত্যেকটি আমরা অর্ডার পেয়ারকে নিয়ে এই সেটটি তৈরি করলাম। এই অর্ডার পেয়ারের মধ্যে যদি আমাকে বলে দেয় এ এবং বি এর মধ্যে কোনো রিলেশন আমাকে দেওয়া থাকে, ভালো করে বোঝার চেষ্টা করো। এখন আমরা যে তিনটি পদ্ধতিতে এ ক্রস বিকে রিপ্রেজেন্ট করেছি, সেক্ষেত্রে এ এবং বি এর মধ্যে কিন্তু প্রত্যেকটি এলিমেন্টকে আমরা নিয়েছি, যে ক্ষেত্রে আমরা পদার্থ পসিবল হবে এ, বি আমরা সবগুলিকে নিয়ে কিন্তু আমরা এই সেটকে তুলেছি। কিন্তু যদি আমাকে বলে দেওয়া থাকে এ এবং বি, এ এবং বি এই দুটি এলিমেন্টের কোনো নির্দিষ্ট একটি রিলেশনে অবস্থিত, তাহলে এই সেটটা কিন্তু এরকম দেখতে হবে না, কিন্তু একটু অন্য রকম দেখতে হয়ে যাবে। কিরকম? অন্য একটি উদাহরণ দ্বারা বোঝার চেষ্টা করি। এখন দেখো আমরা দুটি সেটকে নিয়েছি, এ এবং বি সেট। এর মধ্যে যে এলিমেন্টগুলি আছে সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, এবং বি এর মধ্যে যে এলিমেন্ট আছে 1, 2, 4, 9, 10। এখন আমরা এই এ সেট এবং বি সেট কি আমরা দেখতে পাচ্ছি, এবং সেক্ষেত্রে আমরা এ ক্রস বিও কিন্তু বের করতে জানি। কিন্তু এখন রিলেশন কি? রিলেশন হচ্ছে এমন একটি সেট, রিলেশনও কিন্তু একটি সেট, মাথায় রাখবো, রিলেশন অলসো এ সেট, কিন্তু বিশেষ প্রকার একটি কার্তেশিয়ান প্রোডাক্ট থেকে নেওয়া একটি সেট, যে ক্ষেত্রে এ এবং বি এর কিছু এলিমেন্টের রিলেশনকে রিপ্রেজেন্ট করে।
ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে কার্তেশিয়ান প্রোডাক্টের মধ্যে যে এ কমা বি থাকবে, সেই এ কমা বি অর্থাৎ এ এবং বি, অর্থাৎ এ মানে কি এ সেটের এলিমেন্ট, বি মানে কি বি সেটের এলিমেন্ট। তাহলে এ এবং বি এর মধ্যে যে রিলেশন, কোনো একটি রিলেশন যদি ডিফাইন করে দেওয়া থাকে, তাহলে সেই এ এবং বি কে বের করার পর যে সেটটিকে পাবো সেই সেটটিকে আমরা রিলেশন বলে থাকবো। বুঝতে পারলে না? বোঝাবার চেষ্টা করছি। দেখো অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে আমরা এ সেট এবং বি সেটকে রিপ্রেজেন্ট করছি। তার অর্থ হচ্ছে আমরা এ সেটের যে এলিমেন্টটি ধরেছি সেটি হচ্ছে 1, 2, 3, 4 এবং 5, এবং বি সেটটি যেটি ধরেছি সেটি হচ্ছে 1, 2, 4, 9, 10। এই দুটি সেটকে রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, এবার আমাকে যদি বলছে রিলেশনকে আমরা ডিফাইন করি, রিলেশনকে আমরা ডিনোট করি আর দ্বারা, রিলেশনকে আমরা নর্মালি জেনারেলি ডিনোট করি আর দ্বারা। ঠিক আছে, আর দ্বারা। এবার তুমি অনেক ক্ষেত্রে ডাব্লিউ, তুমি R1, R2 বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নিতেই পারো, কিন্তু মাথায় রাখবো আমরা নর্মালি ইন জেনারেলি আর দ্বারা ডিনোট করে থাকি। এখন আমাকে বলছে এ এবং বি এর মধ্যে একটি রিলেশন বলার অর্থ কি? রিলেশন বলার অর্থ কথা, একটি সেটকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। বারবার বলছি, রিলেশন কিন্তু একটি সেটকেই রিপ্রেজেন্ট করছে। তাহলে এ এবং বি এর রিলেশন কথার অর্থ হচ্ছে, তাকে আমরা এইভাবে রিলেশন করি, ডিনোট করি যে এ এবং বি এর রিলেশন, একটি রিলেশন এ বি ডিনোট করি, আর একটি রিলেশন জেনারেলি আমি বললাম ইন জেনারেল আর দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে এ বি এর মধ্যে একটি রিলেশন আর কে আমরা ডিনোট করি বা লিখে থাকি আর সাজ দ্যাট এ রিলেশন বি। আমরা ঠিক রিলেশনকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করে থাকি যে আর একটি রিলেশন এ এবং বি এর। তার মানে কি এ বি এবং এ রিলেশন হতে পারে না? হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমাকে এ এবং বি এর মধ্যে একটি রিলেশন বলে দিয়েছে। কি বলে দিয়েছে? আর একটি সেট মানে একটি রিলেশন, যে ক্ষেত্রে এ কমা বি কে রিপ্রেজেন্ট করবে। আমরা জানি যে এই রিলেশনও কিন্তু এ কমা বি মানে এই অর্ডার পেয়ারেই থাকবে, যে ক্ষেত্রে সাজ দ্যাট এই এ সাজ দ্যাট এ বিলং করবে এ সেটকে এবং বি বিলং করবে বি সেটকে, কিন্তু তার সঙ্গে একটি রিলেশন দেওয়া আছে এ বির মধ্যে। কি রিলেশন দেওয়া আছে? এবং আমাকে বলে দিয়েছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি হবে। এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি হবে, এই একটি রিলেশন দেওয়া আছে, মানে এখানে অ্যাড হলো। ভালো করে লক্ষ্য করে দেখো, এতক্ষণ পর্যন্ত যখন আমরা কার্তেশিয়ান প্রোডাক্টকে দেখছিলাম তখন কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ থাকছিল, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকছিল, মানে সমস্ত অর্ডার পেয়ারকে এ কমা বি অর্ডার পেয়ারকে নাও, যেখানে এ বিলং করছিল এতে এবং বি বিলং করছিল বিতে, সেই প্রত্যেকটি অর্ডার পেয়ারকে নিয়ে আমরা পাচ্ছিলাম এ ক্রস বি কে, মানে কার্তেশিয়ান প্রোডাক্ট থেকে। কিন্তু রিলেশন কি হচ্ছে? সমস্ত এ কমা বি কে নিতে বলছে না, তার মধ্যে এমন কিছু এ কমা বি কে নিতে বলছে যেখানে এই রিলেশন স্যাটিসফাই করে। এখন এই কোশ্চেনের জন্য আমাকে এই রিলেশন বললো, অন্য কোশ্চেনে অন্য রিলেশন দিতে পারে, সেটা আমি ডিফাইন করব। এখন এই কথার অর্থ হচ্ছে এ সেটে বিলং করছে, মানে এই এলিমেন্টের কোনো স্কোয়ার করলে সেটি বি এলিমেন্টের সঙ্গে ম্যাচ হবে, সেই রকম অর্ডার পেয়ারকে আমাকে নিতে বলছে। ভালো করার চেষ্টা করো। এ স্কোয়ার মানে এর মধ্যে এমন কিছু এলিমেন্টের স্কোয়ার করলে যাতে এর মধ্যে আসে সেই জায়গাগুলিকে আমাকে নিতে বলছে। দেখো লক্ষ্য করে দেখো, 1 স্কোয়ার যদি করি, 1 স্কোয়ারের কথা অর্থ হচ্ছে 1 যেটি এর মধ্যে আছে, তাহলে আমরা এই জায়গাটাকে আমাকে রিপ্রেজেন্ট করছে। 2 আর 1 স্কোয়ার করলে 1 পাবো, আর কোনো কিছু এলিমেন্ট নেই। ঠিক আছে, 2 স্কোয়ার করলে 4 পাবো, অর্থাৎ এটি, এবং 3 স্কোয়ার করলে 9 পাবো, অর্থাৎ এটি। তাহলে আমরা তিনটি অর্ডার পেয়ার বের করতে পারছি, যে ক্ষেত্রে 1, 1, 2, 4 এবং 3, 9 এই তিনটি অর্ডার পেয়ার ছাড়া আর অন্য কোনো এ বি কে আমরা পাচ্ছি না, যার জন্য এই রিলেশনটিকে স্যাটিসফাই করছে। দেখো তুমি যদি ভাবতো 4 স্কোয়ার হতো 16, যেটি এ বি এর মধ্যে নেই, তাহলে আমরা কোনো অর্ডার পেয়ার পাচ্ছি না। বা 5 স্কোয়ার মানে হচ্ছে 25, যেটি এ বি এর মধ্যে নেই। বা তুমি যদি বলতে যে হ্যাঁ তো আমার নেই, তাহলে আমরা যে অর্ডার পেয়ার পাচ্ছি সেটি হচ্ছে 80। অর্থাৎ এখন রিলেশনটি, এই যে রিলেশনটি বললো সেটি একটি সেট, তাহলে আমরা সেইভাবে সেটের মতন করে লিখব, এবং এলিমেন্টগুলি হচ্ছে 1, 1, 2, 4 এবং 3, 9 এই তিনটি এলিমেন্ট দ্বারা এই সেটটি তৈরি। তাহলে এই যে এই রিলেশন আমি পেলাম, একটি রিলেশন পেলাম, মানে রিলেশন একটি সেটকে পেলাম, যে সেটের এ কমা বি মানে অর্ডার পেয়ার এ কমা বি কে রিপ্রেজেন্ট করছে, যে ক্ষেত্রে এই রিলেশনের দ্বারা এ কমা বি কিন্তু অবস্থিত, এ এবং বি এই রিলেশনে অবস্থিত, অর্থাৎ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি হবে। তাহলে এই সেটটিকে আমরা প্রথমে সেট বিল্ডার ফর্মে দেখলাম, এটি হচ্ছে সেট বিল্ডার ফর্মে লিখলাম আমরা, এই সেট বিল্ডার ফর্মে
এটিকে কি লিখলাম অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে, আর এটি কি লিখলাম রোস্টার ফর্মে। অর্থাৎ এই একটি মাত্র রিলেশনকে আমরা তিনটি ভাবে কিন্তু রিপ্রেজেন্ট করে ফেলেছি। তাহলে বুঝতে পারলাম রিলেশন ব্যাপারটা কি। রিলেশন দুটি সেটের মধ্যে হতে পারে, এই দুটি সেটের মধ্যে আমরা রিলেশন বের করলাম। এই রিলেশনটি কার্তেশিয়ান প্রোডাক্টের, এই দুটি কার্তেশিয়ান প্রোডাক্টের কিছু এ বি কে নিয়ে কিন্তু তৈরি হলো, সব এ বি কে না। আমরা এই দুটির যদি আমরা কার্তেশিয়ান প্রোডাক্ট বের করতাম তাহলে 5 5 25টা অর্ডার পেয়ার তৈরি হতো। 25টা অর্ডার পেয়ারের মধ্যে মাত্র 3টি অর্ডার পেয়ার নিয়ে এই সেটটি তৈরি, কারণ এই সেটটি কিন্তু এই রিলেশনে এ এবং বি এর মধ্যে এই রিলেশনে তৈরি। বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পেরেছি। আবার এটি কিন্তু বি এবং এ রিলেশনও করতো, সেক্ষেত্রে আমরা রিপ্রেজেন্ট করতাম আর সাজ দ্যাট বি রিলেটেড টু এ, এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতাম। অর্থাৎ আমরা বুঝেছি যে রিলেশন এ এবং বি এর মধ্যে যে রিলেশনটি পেলাম সেটি ঠিক এরকমভাবে পেলাম। এখন আরও কিছু বিষয় আমাকে বুঝতে হবে। তাহলে কি একে আমরা রিপ্রেজেন্ট এরকমভাবে করে থাকি অনেক ক্ষেত্রে, যে 1 রিলেটেড টু 1 আমরা লিখতে পারি এরকমভাবে যে 1 রিলেটেড টু 1, 2 রিলেটেড টু 4, 3 রিলেটেড টু 9। এই শর্তের বেসিসে এই কোশ্চেনে আমি লিখতে পারি যে 1 রিলেটেড টু 1, 2 রিলেটেড টু 2, 3 রিলেটেড টু 9। এইভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বা একে আমরা নোট করতে পারি 1 আর 1, 2 আর 4 এবং 3 আর 9। এইভাবেও এটি কথার অর্থ হচ্ছে 1 রিলেটেড টু 1, 2 রিলেটেড টু 4 এবং 3 রিলেটেড টু 9। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখন দেখো ব্যাপারটি হচ্ছে, এবার আমরা বুঝবো যে ইমেজেস এবং প্রি ইমেজেস ব্যাপারটি কি। ইমেজেস এবং প্রি ইমেজেস যখন আমরা লক্ষ্য করলাম যে এই যে রিলেশনে আমরা বি সেটের মধ্যে যে এলিমেন্টগুলিকে পেলাম, এই রিলেশনের মধ্যে আমি বারবার বলছি এই রিলেশনটি অন্য ক্ষেত্রে ভিন্ন হতে পারে। এখন এই কোশ্চেনের এই রিলেশনের উপর বেস করে বি সেটের যে এলিমেন্টগুলি আমরা পেলাম, অর্থাৎ 1, 4 এবং 9, এই প্রত্যেকটিকে বলবো আমরা ইমেজেস। বি সেটের মধ্যে যে আমরা এলিমেন্টগুলি পেলাম এই রিলেশনের উপর বেস করে তাদেরকে বলবো আমরা ইমেজেস। কি কি পেলাম আমরা? 1, 4 এবং 9। আর প্রি ইমেজেস কি? প্রি ইমেজেস হচ্ছে এই যে এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো পেলাম। এখন আমরা যদি রোস্টার ফর্মকে ভালো করে লক্ষ্য করে দেখি, এ সেটের এলিমেন্ট কি পেয়েছি? 1, 2 এবং 3। তাহলে এই যে 1, 2, 3, এই যে এই রিলেশনের যে এ গুলি হবে সেটি হবে, এই রিলেশনের যে এ গুলি হবে সেটি হবে প্রি ইমেজেস, আর বি গুলি হবে ইমেজেস। বোঝাতে পারলাম? তাহলে 1, 2 এবং 3। তাহলে ইমেজেস কি? ইমেজেস হচ্ছে প্রত্যেকটি বি, আমরা কি ইমেজেসকে বলছি? ইমেজেস হচ্ছে প্রত্যেকটি বি সাজ দ্যাট বি বিলংস টু বি। এখন এই যে রোস্টার ফর্মের প্রত্যেকটি বি যেটি বিতে বিলংস করছে সেগুলি হচ্ছে ইমেজেস, আর প্রি ইমেজেস হচ্ছে এ সাজ দ্যাট এ বিলংস টু এ। এখন এই রোস্টার ফর্ম দেখলে তুমি বুঝতে পারবে যে এখানকার এ কি আছে? 1, 2, 3, যেগুলোকে আমরা প্রি ইমেজেস বলে থাকবো, আর 1, 4 এবং 9 তাদেরকে আমরা ইমেজেস বলে থাকবো। এবার দেখো একটু মাথাটাকে যদি একটু হালকা করে নাও, ঠান্ডা করে নাও, এবার ভালো করে বোঝার চেষ্টা করি। এবার আমরা তিনটি আরও বিষয় সেটার রিলেশন পড়বো। সেটা হচ্ছে ডোমেন অফ এ রিলেশন, কোডোমেন অফ এ রিলেশন আর রেঞ্জ অফ এ রিলেশন। ডোমেন, রেঞ্জ আর কোডোমেন, এই তিনটি বিষয় আমরা এবার ধারণা ক্লিয়ার করব। কি? খুবই ইজি বিষয়। এখন আমরা ইমেজেস বিষয়টি পড়ে গেছি, ইমেজেস কি জিনিস পড়ে গেছি, এবং প্রি ইমেজেস কি সেটাও বুঝতে পেরে গেছি। এবার এই প্রত্যেকটি প্রি ইমেজেস মানে এই যে রিলেশনের মধ্যে যে এ অর্থাৎ এই সেটের এই যে 1 এবং 2 এবং 3 এই তিনটি এলিমেন্ট অর্থাৎ প্রি ইমেজেস নিয়ে যে সেট তৈরি হবে সেই সেটকে আমরা বলবো ডোমেন অফ রিলেশন। কোন রিলেশন? এই রিলেশনের উপর বেস করে। এখন কিন্তু এর উপর কাজ করছি, আমরা এই সেটটার উপর কাজ করছি। এ বি এখন সেট, এই এ বি সেটের মধ্যে একটি রিলেশন বলেছে, সেই রিলেশনের যে সেটি হচ্ছে এই সেটটি, আর এই সেটের ডোমেন হচ্ছে সমস্ত প্রি ইমেজেসের যে এলিমেন্ট তাদেরকে দ্বারা গঠিত সেট। অর্থাৎ ডোমেন অফ আর, আমি যদি ডোমেন অফ দ্য রিলেশন
আর সেটি একটি সেটকে রিপ্রেজেন্ট করবে, সেই সেটের যে এলিমেন্টগুলি হবে সেগুলি হবে প্রি ইমেজেস অফ দ্য রিলেশনশিপ অর্থাৎ রিলেশন, প্রি ইমেজেস অফ রিলেশন অর্থাৎ 1 2 3 অর্থাৎ 1 2 এবং 3 এই তিনটি এলিমেন্টকে নিয়ে যে সেটটি হবে তাকে বলবো আমরা ডোমেন অফ দ্য রিলেশন। এই ডোমেন এর ডোমেন, ঠিক আছে বোঝাতে পারলাম। এবং তাহলে আমরা রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে একই রকমভাবে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, রেঞ্জ হচ্ছে সেটিও একটি সেট, যেখানে সে তার যে এলিমেন্ট হবে সেটি হবে ইমেজেস দ্বারা গঠিত, ইমেজেসের এলিমেন্ট দ্বারা গঠিত সেট, অর্থাৎ 1 4 9 1 4 এবং 9। আশা করছি ডোমেন আর রেঞ্জ সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার। কি যখন প্রি ইমেজেসগুলি যে এলিমেন্টগুলিকে রিপ্রেজেন্ট করছে তাদেরকে নিয়ে যে সেট হবে তাকে বলবো আমরা ডোমেন, আর রেঞ্জ হচ্ছে ইমেজেসগুলিকে নিয়ে যে সেট হবে তাকে হবে রেঞ্জ বলে থাকবো। তাহলে কোডোমেন কি, কোডোমেন হচ্ছে যখন আমরা এ এবং বি এর রিলেশন বের করব, তখন এই বি এর প্রত্যেকটি এলিমেন্ট যারা যে সেট অর্থাৎ বি সেটকেই আমরা কোডোমেন বলে থাকবো, অর্থাৎ এই বি সেটকেই আমরা কোডোমেন বলে থাকবো। যদি রিলেশনটি বি ক্রস এ হতো, যদি একটি রিলেশন বের করতে বলতো বি ক্রস এর মধ্যে, মানে বি এবং এর মধ্যে রিলেশন বের করতে হতো, সেক্ষেত্রে কোডোমেন হতো কিন্তু এ কে বলা হতো। কিন্তু এখন যখন এ এবং বি এর মধ্যে রিলেশন বের করতে বলেছে তখন আমাকে এই রিলেশনের কোডোমেন হচ্ছে বি সেট কি, অর্থাৎ কোডোমেন অফ দ্য রিলেশন হচ্ছে বি সেট কি, অর্থাৎ কোডোমেন আমি লিখবো কোডোমেন। এই যে সেটটি পেলাম সেটি কিন্তু পুরো বি সেটকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ 1 2 4 9 এবং 10 এই সেটকেই কিন্তু রিপ্রেজেন্ট করবে। আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে আমরা কি বুঝলাম, আমরা প্রথমে কার্টেসিয়ান প্রোডাক্ট পড়েছি, অর্ডার পেয়ার পড়েছি, অর্ডার পেয়ারের পরে কার্টেসিয়ান প্রোডাক্ট পড়েছি, তারপরে কি পড়লাম, তারপরে রিলেশন পড়লাম। অর্থাৎ প্রত্যেকটি কার্টেসিয়ান প্রোডাক্টে এ কমা বি যে লিখেছি আমরা, যে অর্ডার পেয়ারগুলোকে লিখেছি সেটটি তৈরি করেছি, সেই এ বি এর মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে। সেই সম্পর্ক যখন আমাকে ডিফাইন করে দেবে, আমাকে কোনো কোশ্চেনে হোক বা কোনো জায়গায় হোক আমাকে এ এর বির মধ্যে একটি রিলেশন ডিফাইন করবে এবং তার বেসিসে যখন এ কমা বিকে আমাকে সিলেক্ট করতে বলবে তখন যে সেটটি নতুন একটি সেট পাবো তাকে আমরা রিলেশন বলে থাকবো এ এবং বি এর। সেটি হয়তো এরকম আসতে পারে, সেটি অন্য ক্ষেত্রে অন্যরকম আসবে। এখন সেই রিলেশন বের করার সময় আমরা দেখলাম যে এই এগুলি যেগুলি অর্থাৎ আমরা যদি চিত্রে দেখি এই এগুলি যেগুলি সেগুলিকে বলা হবে প্রি ইমেজেস, আর বি যেগুলি বি এর যে এলিমেন্টগুলি পাবো সেই রিলেশনের উপর বেস করে তাহলে তাকে বলবো আমরা, প্রত্যেকটা এলিমেন্ট নয় কিন্তু এই রিলেশনের উপর বেস করে যে তিনটি এলিমেন্ট পেয়েছি তাদেরকে আমরা ইমেজেস বলবো। এখন এই ইমেজেসকে নিয়ে যে সেটটি তৈরি হবে তাকে আমরা রেঞ্জ বলবো, আর প্রি ইমেজেস নিয়ে যে সেটটি পাবো তাকে আমরা ডোমেন বলবো। আর এ এবং বি এর মধ্যে রিলেশন যদি আমাকে বের করতে পারে তাহলে বি সেটটি পুরোটি কোডোমেন বলে আমরা তাকে রিপ্রেজেন্ট করব। কোনো ডাউট আছে? আশা করি কোনো ডাউট নেই। আরেকটি কোশ্চেন তুললে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। তা আরেকটি আমরা কোশ্চেন তুলছি। এবার দেখো আমরা দুটি সেটকে নিয়েছি, এ সেট যার এলিমেন্ট হচ্ছে 1 -1 0 2 এবং -2, এবং বি আরেকটি সেটকে নিয়েছি যার এলিমেন্ট হচ্ছে 1 2 0 3 4 এই এলিমেন্ট দ্বারা গঠিত সেট। এখন আমাকে একটি সেট বলেছে, আমাকে একটি রিলেশন বলেছে এ এবং বির মধ্যে। এখন আমাকে রিলেশন আর আমাকে বলেছে কিভাবে ডিফাইন করেছে, এ কমা বি অর্থাৎ অর্ডার পেয়ার এ কমা বি কে রিপ্রেজেন্ট করছে, যেখানে এ বিলং করছে এ কে এবং বি বিলং করছে বি কে, এবং বা অ্যান্ড আমাকে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি আমাকে বলে দিয়েছে। আমাকে এই রিলেশনের উপর বেস করে আমাকে এ এবং বি এর মধ্যে একটি রিলেশন বের করতে বলেছে। রিলেশন কথার অর্থ কি? সেট, তাহলে সেট হবে এবং সেটটির ভেতরে যে এলিমেন্ট হবে সেটি অর্ডার পেয়ারের মাধ্যমেই রিপ্রেজেন্ট হবে বা অর্ডার পেয়ারের মতনই দেখতে রিপ্রেজেন্ট হবে। এখন কোন তাদের মধ্যে যে এ এবং বি এর মধ্যে একটি রিলেশন বলেছে যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি হবে। এখন এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, এখন লক্ষ্য করে দেখো 1 স্কোয়ার মানে 1, মানে এর মধ্যে আমি কিন্তু রিলেশন পাচ্ছি 1 এবং 1 এর মধ্যে, 1 এবং 1 এর মধ্যে একটি রিলেশন পাচ্ছি, কারণ আমাকে রিলেশন এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি বলেছে। মানে আমি এ স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার করলে আমি বি এর সঙ্গে সমান করতে পারছি, হ্যাঁ 1 স্কোয়ার 1 ঠিক আছে। আবার -1 স্কোয়ার যদি করি সেটিও কিন্তু 1 কে রিপ্রেজেন্ট করছে, মানে -1 এবং 1 এর মধ্যেও কিন্তু একটি রিলেশন আমরা পাচ্ছি।
এবার জিরো স্কোয়ার করলে যদি জিরো স্কোয়ার করি সেটি কিন্তু জিরো হবে, তাহলে জিরো এবং জিরোর মধ্যেও কিন্তু একটি রিলেশন আমরা পাচ্ছি। আবার 2 স্কোয়ার করলে আমরা সেটি পাবো 4, তাহলে এই 2 সঙ্গে 4 রিলেশন পাচ্ছি। আবার -2 সঙ্গে স্কোয়ার করলেও কিন্তু একটি রিলেশন পাচ্ছি, সেটি কিন্তু 4 হবে। তাহলে আমরা কতগুলি অর্ডার পেয়ার বের করতে পারছি? আমরা অর্ডার পেয়ার বের করতে পারছি 1,1, একটি অর্ডার পেয়ার 1,1, আরেকটা অর্ডার পেয়ার হচ্ছে -1,1, আরেকটা অর্ডার পেয়ার হচ্ছে 0,0, 0,0 এবং আরেকটা অর্ডার পেয়ার 2,4 এবং আরেকটি অর্ডার পেয়ার -2,4। এতগুলি আমরা অর্ডার পেয়ার পাচ্ছি। তাহলে এই যে রিলেশনটি, সেই রিলেশনটি সেট হবে সেটি ইজ ইকুয়াল টু কার্লি ব্র্যাকেটের মধ্যে এই প্রত্যেকটি অর্ডার পেয়ারকে যদি কমা 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 দ্বারা লিখি, অর্থাৎ এই প্রত্যেকটি অর্ডার পেয়ারকে এলিমেন্ট হিসেবে যদি লিখি, তাহলে যে সেটটি পাবো সেটি কিন্তু এই সেটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা প্রথমে সেট বিল্ডার ফর্ম, তারপরে আমরা রোস্টার ফর্ম এবং অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে এই সেটটিকে বা এই রিলেশনটিকে কিন্তু আমরা ডেসক্রাইব করে ফেলেছি। এখন এই সেটে যদি আমাকে ইমেজেস বের করতে বলে, ইমেজেস মানে কি? ইমেজেস মানে হচ্ছে প্রত্যেকটি বি কে রিপ্রেজেন্ট করা, এই সেটের এলিমেন্টের বি কে রিপ্রেজেন্ট করা, অর্থাৎ বি মানে 1, 1, 0, 4, 4, অর্থাৎ আমি এই এদের যে এই এ বি এর মানে এই আর রিলেশনের মধ্যে যে ইমেজেসগুলি পাচ্ছি, ইমেজেসগুলি কি এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। কোন কোন এলিমেন্টকে? 1, 0, 4 কে রিপ্রেজেন্ট করছে। আর প্রি ইমেজেস কি? প্রি ইমেজেস হচ্ছে এই এ সেটের এলিমেন্টগুলিকে। তাহলে প্রি ইমেজেসগুলি হচ্ছে 1, -1, 0, 2, -2, এতগুলিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ডোমেন কি হবে? ডোমেন হবে প্রত্যেকটি প্রি ইমেজেস নিয়ে যে সেটটি পাবো তাকে আমরা ডোমেন বলে থাকবো। তাহলে এখানে এই সেটটির বা আর সেটটির ডোমেন কি হবে? ডোমেন হবে, ভালো করে বলছো, ডোমেন হবে কি প্রত্যেকটি প্রি ইমেজেস নিয়ে যে সেট, অর্থাৎ 1, -1, 0, 2, -2, এটি হবে এই সেটের কিন্তু ডোমেন। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে প্রত্যেকটি ইমেজেস নিয়ে যে সেট, অর্থাৎ 1, 0 এবং 4 দ্বারা যে সেটটি তৈরি হবে সেই সেটটি হবে এই সেটের রেঞ্জ। আর কোডোমেন কি হবে? এ এবং বি এর মধ্যে রিলেশন বলেছে, মানে বি সেটের প্রত্যেকটি এলিমেন্টকে নিয়ে যে সেট, সেই সেটটি হবে, অর্থাৎ বি সেটটি নিজেই হবে কোডোমেন অফ আর, অর্থাৎ ডোমেন আমার যে সেটটি পাবো সেটি হচ্ছে 1, 2, 0, 3 এবং 4, এই সেটকে রিপ্রেজেন্ট করবে বা যাকে আমরা বি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকবো। তাহলে বোঝাতে পারলাম আমরা আজকে আমরা কি বুঝলাম, আমরা এর মাধ্যমে এতটুকু পর্যন্ত কি বুঝলাম যে কোন একটি রিলেশন কাকে বলে, রিলেশন একটি সেট, তার এলিমেন্ট কীরকমভাবে আমরা বের করব এবং এই রিলেশনের মধ্যে ইমেজেস কাকে বলবো, প্রি ইমেজেস কাকে বলবো, ডোমেন কাকে বলবো, রেঞ্জ কাকে বলবো, কোডোমেন কাকে বলবো, সেই সম্পর্কে একটি আইডিয়া এলো। তার সঙ্গে সঙ্গে একটি বিষয় লক্ষ্য করে দেখো, এই যে ডোমেনের মধ্যে এই যে ডোমেন, লক্ষ্য করে দেখো ডোমেনের মধ্যে যে এলিমেন্টগুলি আছে, ভালো করে লক্ষ্য করে দেখো ডোমেনের মধ্যে যে এলিমেন্টগুলি আছে 1, -1, 0, 2, -2, 1, -1, 0, 2, -2, অর্থাৎ ডোমেন যাই হোক না কেন সেটি কিন্তু সবসময় সাবসেট হবে এ এর। ডোমেন এ ক্ষেত্রে হয়তো পুরো এ কে আমরা রিপ্রেজেন্ট করেছি, কিন্তু ভিন্ন ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে। কিন্তু এই ডোমেন কি অ্যাকচুয়ালি দেখো এ এর এলিমেন্ট দ্বারাই কিন্তু ডোমেন তৈরি। তাহলে ডোমেন সবসময় সাবসেট হবে এ এর। বোঝার চেষ্টা করো, কখনো এটি ইকুয়াল হয়ে যেতে পারে। এই এক্সাম্পলে এটি ইকুয়াল হয়ে গেছিল, আগের এক্সাম্পলে লক্ষ্য করবে সেটি কিন্তু ইকুয়াল ছিল না। তাহলে মাথায় রাখবো এ সেটের এলিমেন্টগুলিকে নিয়েই কিন্তু ডোমেন তৈরি। কখনো এ সেটের ইকুয়াল হতে পারে আর কখনো নাও হতে পারে, কিন্তু এটি সাবসেট, কিন্তু ডোমেন সবসময় এ সেটের সাবসেট হবে। আর রেঞ্জ সবসময় সাবসেট হবে, রেঞ্জ সবসময় বি সেটের সাবসেট হবে। কারণ লক্ষ্য করে দেখো ডোমেনে কি রেঞ্জে কি পেয়েছি 1, 0, 4 এর প্রত্যেকটি এলিমেন্ট বি এর মধ্যে অবস্থিত হবেই, কারণ এর মধ্যেই তো আমরা রেঞ্জ বের করছি, তো এই এলিমেন্টগুলিকে নিয়েই। তাহলে আমরা কখনো বি এর সমানও হতে পারে, কিন্তু এর সাবসেট কিন্তু হবেই। তাহলে রেঞ্জ সবসময়, ডোমেন সবসময় এ এর সাবসেট হবে, রেঞ্জ সবসময় বি এর সাবসেট হবে, আর কোডোমেন ইজ ইকুয়াল টু বি হবে, আমরা আগেই বলেছি। বোঝাতে পারলাম?
এবার আরেকটি বিষয় হচ্ছে যে এই যে রিলেশন কিছু অর্ডার পেয়ার দ্বারা তৈরি হলো, আমি যদি এ ক্রস বি বের করতাম, এক্ষেত্রে এ ক্রস বি বের করতাম, তাহলে যে সেটটির এলিমেন্টগুলি পেতাম আমরা 25টি 1 2 3 4 5 1 2 3 4 5 অর্থাৎ 25টি অর্ডার পেয়ার নিয়ে যে সেটটি পেতাম তাকে আমরা এ ক্রস বি বলতাম। এখন এই প্রত্যেকটি 25টি এলিমেন্ট লক্ষ্য করে দেখতাম যে এই রিলেশনের মধ্যে যতগুলি এলিমেন্ট পেয়েছি, মানে 1টি 2টি 3টি 4টি 5টি, এই 5টি এলিমেন্ট কিন্তু এই এ ক্রস বি এর মধ্যেই থাকতো, কারণ এর মধ্যে যতগুলি এলিমেন্ট পসিবল অর্ডার পেয়ার এ কমা বি এর অর্ডার পেয়ার, সেই ততগুলি আমরা এ পর বি অর্ডার পেয়ার আমরা এর মধ্যে থাকতো। তার মধ্যে কিছু স্পেশাল কিছু রিলেশনের উপর, এই রিলেশনের উপর ভিত্তি করে কিছু অর্ডার পেয়ারকে নিয়ে আমরা সেটটা তৈরি করেছি। তাহলে স্বাভাবিকভাবে এই যে এলিমেন্টগুলির প্রত্যেকটি এলিমেন্ট এই এ ক্রস বি এর মধ্যে থাকতো। তাহলে রিলেশন সব সময় এ ক্রস বি, আমরা রিলেশন অর্থাৎ কি এই রিলেশন কথা এ রিলেশন বি অর্থাৎ এ বি এর রিলেশন বের করছি আমরা, আর লিখলাম মানে এ বি এর মধ্যে রিলেশন, এ এবং বি সেটের মধ্যে রিলেশন সব সময় এ ক্রস বি এর সঙ্গে কিন্তু এ ক্রস বি এর সাবসেট হয়ে থাকবে। তাহলে এ এবং বি এর মধ্যে রিলেশন যে সেটটি পাবো সেই সেটটি সব সময় এ ক্রস বি এর সাবসেট হয়ে থাকবে। বোঝাতে পারলাম? তাহলে কি কি জিনিস বুঝলাম, যে ডোমেন সবসময় এর সাবসেট হয়ে থাকে, রেঞ্জ সবসময় বি এর সাবসেট হয়ে থাকে, এবং রিলেশন অফ এ এবং বি সেটি কিন্তু এ ক্রস বি এর সাবসেট হয়ে থাকে। এখন এ ক্রস বি আমরা এ বি নিয়ে কাজ করছি, তাই যদি অন্য সেট হতো অন্য সেটের ক্ষেত্রে হতো, অন্য সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের সঙ্গে সেই দুটি সেটের রিলেশন কিন্তু সাবসেট হতো। ঠিক আছে, বিষয়টি বোঝার চেষ্টা করো, বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করো। আশা করছি কনসেপ্টটা আগে দরকার। কোশ্চেনগুলো আমরা তখনই অ্যান্সার করতে পারবো যখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, আর আমার উদ্দেশ্য হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা। আমি কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। এবার ধরো এ এবং বি এর মধ্যে কতগুলি রিলেশন হতে পারে। এখন আমরা এই কন্ডিশনের উপর বেস করে একটি রিলেশন পেয়েছি, তাহলে সর্বাধিক কতগুলি রিলেশন কিন্তু এ এবং বি এর মধ্যে হতে পারে সেটিও কিন্তু কোশ্চেন আসতে পারে। সে কি ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা কীভাবে যাচ্ছি বের করব। দেখো আমরা যা কনসেপ্ট ক্লিয়ার করেছি আগে, যে যদি এ সেটের এলিমেন্ট সংখ্যা অর্থাৎ এন অফ এ যদি 5, এখানে এক্ষেত্রে দেখো 5 আছে, তাহলে এন অফ এ ইজ ইকুয়াল টু 5 নিয়ে নিলাম, এবং এন অফ বি ইজ ইকুয়াল টু 5 হয়েছে। তাহলে এ ক্রস বি অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্ট এদের যেটি হবে তার যে এলিমেন্ট সংখ্যা হবে 5 5 25টি হবে। স্বাভাবিক ব্যাপার, বুঝতে কোনো ডাউট নেই। তাহলে আমরা শিখেছি, এটি ভালো করে শিখে গেছি, যদি কোনো সেটের এলিমেন্ট 5 হয় এবং আরেকটি সেটের এলিমেন্ট যদি 5 হয়, তাহলে তাদের যে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করবো তার যে এলিমেন্ট হবে সেটি হবে 25। এখন আমরা দেখেছি যে আমরা আগেও শিখেছি কোনো সেটের এলিমেন্ট সংখ্যা যতগুলি হবে সেই সেটের সাবসেট কতগুলি হবে সেটা আমরা বের করেছি পূর্বে। আমরা বের করেছি ধরো এ ক্রস বি এর সাবসেট কতগুলি হবে সেটি বের করতে গেলে আমরা বলেছি 2 টু দি পাওয়ার n অফ এ ক্রস বি হয়। আমরা শিখেছি সাবসেট, আমরা সেটের চ্যাপ্টারে শিখেছি যে কোনো একটি সেটের সাবসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার সেই সেটের এলিমেন্ট সংখ্যাকে, অর্থাৎ আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 25। অর্থাৎ এখন এই যে এ এবং বি এদের মধ্যে রিলেশন কথার অর্থ কি, রিলেশন কথা হচ্ছে আমরা দেখলাম যে আর সব সময় এ ক্রস বি এর মধ্যে সাবসেটকে রিপ্রেজেন্ট করে, সাবসেট হিসাবে অবস্থান করে। তাহলে এ ক্রস বি এর কতগুলি সাবসেট হতে পারে, এ ক্রস বি এর 2 টু দি পাওয়ার 25 বা 2 টু দি পাওয়ার n অফ এ ক্রস বি হতে পারে। তাহলে আমরা এই এ ক্রস বি বা এ বি এর কতগুলি ম্যাক্সিমাম কতগুলি রিলেশন পেতে পারি, 2 টু দি পাওয়ার 25। অর্থাৎ আমরা মনে রাখতে পারি যে এই আকারে কিন্তু আমরা পেতে পারি। তাহলে কোনো দুটি সেটের মধ্যে রিলেশন কতগুলি হতে পারে বা তার এলিমেন্ট বা কতগুলি রিলেশন আমরা পেতে পারি সেইটি কিন্তু বোঝানো যায় এই ফর্মুলার দ্বারা আমরা বুঝতে পারি। কারণ আমরা কিভাবে বের করলাম, আমরা শিখেছি যে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে গেলে যে ফর্মুলা শিখেছি যে দুটি সেটে যদি এলিমেন্ট সংখ্যা এটা হয় তো তাদের এলিমেন্ট সংখ্যা এটা হয়। আবার তাহলে আমরা সেটা দেখেছি, আবার আমরা শিখেওছি যে কোনো একটি সেটের কতগুলি সাবসেট হতে পারে, 2 টু দি পাওয়ার এই সংখ্যক সাবসেট হতে পারে। আর আমরা যেহেতু রিলেশন এই কার্টেসিয়ান এ এবং বি এর কার্টেসিয়ান প্রোডাক্টের একটি সাবসেট, তাহলে আমরা এতগুলি কিন্তু রিলেশন আমরা পেতে পারি। তো আজকের ভিডিওতে আমরা বোঝাবার চেষ্টা করলাম যে রিলেশন কাকে বলে, রিলেশনকে ডিফাইন করার চেষ্টা করলাম। আমরা বিভিন্ন 3টি পদ্ধতিতে দুটি রিলেশনকে আমরা
কিভাবে বুঝবো সেটিকে বোঝার চেষ্টা করলাম। আমরা ইমেজেস, আমরা প্রি ইমেজেস, আমরা ডোমেন, রেঞ্জ, কোডোমেন এইসব সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার করলাম আজকের ভিডিওতে। আমরা এর উপর কোশ্চেন করব, আমরা নেক্সট ভিডিওতে এর উপর বেস করেই কোশ্চেন করব। যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তাহলে কোশ্চেনগুলি অ্যাটেন্ড করবে এবং আশা করব আমার করার পূর্বে এই কোশ্চেনগুলি অ্যান্সার তোমরা নিজেরাই দিতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যদি কোনো রূপ ডাউট থেকে থাকে সেটি কমেন্ট বক্সে লেখো। কোনো রূপ পড়ার মধ্যে কোনো রকম মনে হয়ে থাকে এই বিষয়টি বুঝতে পারোনি সেটিও কমেন্ট বক্সে লেখো। অবশ্যই আমি চেষ্টা করবো নেক্সট ভিডিও সেটি বোঝাবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।